ঈদের দিনটাতে সারাদিন ব্যস্ততা থাকার কারণে কোথায় বের হওয়া হয় নাই, তাই ঈদের 2 দিন পরই হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসলাম মনিকা মেজামি, সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আর আজকে হচ্ছে ঈদের 3য় দিন। আমরা চলে যাই হচ্ছে সন্ধ্যার পরে চিলক্সে চলে যাই, যেহেতু আমরা কাছাকাছি কোথাও ঘুরতে চাচ্ছিলাম আর রাতের বেলা ঘুরবো, তাই হচ্ছে আমরা চিলক্সে চলে আসি। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদমই ঠান্ডা ছিল। ঈদের দিন যেমন গরমটা ছিল, কিন্তু আজকে তেমন একটু গরম ছিল না, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। সো এরকম ওয়েদারে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করার মজাই আলাদা। আর চিলক্সে আসার একটাই কারণ হচ্ছে নাগা ডান্সটা, যেটা আমার খুবই পছন্দ হয়। চিলক্সে আসলেই হচ্ছে আমি নাগা ডান্সটাই হচ্ছে অর্ডার করে দিই। তো আজকে শুধু আমি একা খাবো না, আমার ফ্রেন্ডরাও হচ্ছে নাগা ডান্স ফার্স্ট টাইম হচ্ছে ওরা ট্রাই করতেছে। সো আমি তো সবসময় ওরা হচ্ছে প্রথমবার, ওদের কাছে কেমন লাগবে সেটা একটু পরে দেখতে পারবা। সো ফার্স্টে হচ্ছে আমরা অর্ডার করে নিলাম। আমরা হচ্ছে বেশি কিছু খাবো না, কারণ বাসা থেকে এমনিতে অনেক কিছু খেয়ে আসছি। সেখান থেকে হচ্ছে আমরা নাগা ডান্সটা আর হচ্ছে কোল্ড কফি অর্ডার করে দিই। সবসময় মতো এবারও হচ্ছে ঈদের ভিডিও আমার আপলোড করতে লেট হয়ে গেছে। সবাই ঈদের ভিডিও দেওয়া শেষ, কিন্তু আমি এখন দিতেছি আপলোড, কারণ আমি খুবই অলস, আমার সবসময় লেট হয়ে যায়। এখন হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমাদের সিরিয়াল অনেকটাই পরে ছিল। তো অবশেষে আমাদের সিরিয়ালে চলে আসছে, আর আমি গিয়ে হচ্ছে খাবারটা নিয়ে আসছি। তা আমার ফ্রেন্ড হচ্ছে এখনো বুঝতে পারে নাই যে আসলে নাগা ডান্সটা কেমন ঝাল হতে পারে। ও ভাবছে যে এমনি একটু মোটামুটি ঝাল হবে, কিন্তু কি পরিমাণে যে এটা ঝাল হবে ওর এখনো আইডিয়াই নেই। সো ও সুন্দরভাবে চুপ করে বসে আছে, যখন ও খাওয়া শুরু করবে তখন বুঝবে যে আসল মজা। আর দেখো, এগুলার আজকে এত বড় বড় একটা নাগা ডান্সের সাইজ ছিল। সো আমি সবসময় খাইছি, কিন্তু এত বড় ছিল না, কিন্তু আজকের এই নাগা ডান্সের সাইজটা দেখো কত বড় ছিল। তো নাগা ডান্সের সাথে যে সসটা থাকে ওইটাও কিন্তু এটার সাথে দিয়ে খেলে কিন্তু ঝালটা একটু কম লাগে, কারণ এমনি খেলে এটা আর বেশি ঝাল লাগে। আর এটার মধ্যে দেখো কতগুলা মরিচ দেওয়া ছিল, এটা পুরোটা হচ্ছে মরিচ দিয়ে ভরপুর ছিল। সো খাওয়ার সাথে সাথে হচ্ছে ভিতরে একদম জ্বলে যাচ্ছিল, সাথে সাথে হচ্ছে আমি কোল্ড কফিটা নিয়ে নিই। এটা ঝাল হলো মানে খেতে খুবই ভালো লাগে। আর আজকে নাগা ডান্সগুলো একটু বেশি স্পাইসি ছিল, তাই এই সস দিয়ে খেলে একটু কম লাগছিল। সো আমি এখান থেকে হচ্ছে টিস্যু দিয়ে ধরে নিতেছিলাম, কারণ হাত জ্বলতে পারে। আর এইদিকে দেখো আমার ফ্রেন্ডের কি অবস্থা, ওর চোখ দিয়ে পানি পড়ছিল, ওর মানে যা তা অবস্থা। ও কান্না করতেছে আবার খাচ্ছিল, দুইটা একসাথে করতেছে, আমাকে বকতেছে যে তুই আমাকে কি খাওয়ালি। ও এইভাবে আর খেতে পারছিল না, তাই হচ্ছে ও নাগা ডান্সটার ভিতরে যতগুলো মরিচ ছিল সবগুলো হচ্ছে টিস্যু দিয়ে সরিয়ে নিতেছিল। দেন হচ্ছে এমনিতে জাস্ট মাংস টুকরোগুলো খাচ্ছিল। ওই দেখেন কিভাবে ও টিস্যু দিয়ে মুছে মুছে নিতেছে। ঝালে আমাদের অবস্থা পুরোই বাজে হয়ে যায়, কারণ নাগা ডান্সটা খাওয়ার পরে হচ্ছে আমাদের পেটটা জ্বলা শুরু করে দেয়। কারণ এমনিতে হচ্ছে কোরবানি ঈদে গরুর মাংস খাওয়া হয় প্রতিদিন, তার মধ্যে এই ঝালটা খাওয়ার পর আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। দেন আমরা বসে বসে হচ্ছে কোল্ড কফিটা খাচ্ছিলাম আর রিল্যাক্স হচ্ছিলাম যে কখন একটু ঝালটা কমবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ হচ্ছে আড্ডা দিয়ে গল্প করি, তারপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার টাইমে হচ্ছে এই গেটে আটকে যায়, কারণ গেটটা এত পরিমাণে হার্ড ছিল যে আমার শক্তি দ্বারা হচ্ছে এটা খুলতে পারছিলাম না। অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, এটা এত হার্ড ছিল যে যতই চেষ্টা করে এটা খুলবে না। দেন হচ্ছে পিছে থেকে একটা ভাই এসে হচ্ছে এই গেটটা খুলে দেয়। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানাবা আমাকে কমেন্ট বক্সে। আজকে এই ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।